শুভ সকাল বন্ধুরা, আশা করছি ভালো আছো। দেখো আজকে তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসলাম। চারিপাশের একটু আবহাওয়াটা গরম আছে, রোদের তাপ না থাকলেও বাতাসের একটা অস্বস্তি ভাব আছে, প্রচণ্ড গরম। তাই জন্য তাড়াতাড়ি দেখো কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে পুজো টুজো দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসলাম আজকে। দেখো আজকে সব কাজকর্ম করে নিলাম। দেখো আজকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছে। আজকে বানাবো আমি পরোটা আর সাদা আলুর তরকারি আর মিষ্টি। দেখো আমি আটাটা নিজের হাতেই মেখে নিচ্ছি। কোনো দিন তোমাদের দাদাও মেখে রাখে, তবু আজকে আমি আমার হাতেই মেখে নিচ্ছি, তাই তোমাদের কাছে শেয়ার করে নিলাম। দেখো তাড়াতাড়ি করে আটাটা মেখে তাড়াতাড়ি করে পরোটা বানাবো আর সাদা আলুর তরকারি আর বানাবো মিষ্টি বানিয়ে কেনা আছে, তাই দিয়ে আজকে ব্রেকফাস্টটা তৈরি করেছি। দেখো আটাটা কীভাবে মাখতে হয় তোমরা সবাই জানো, তবু একটু শেয়ার করে দিলাম। আটাটাকে যত চেপে চেপে মাখলে আটাটা তত নরম হয়। দেখো পরোটাগুলো বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে। পরোটাগুলো বেলে নিয়ে তাড়াতাড়ি করে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এইদিকে আমি আটার লেচিগুলোকে পরোটা করে বানিয়ে নিচ্ছি। দেখো পরোটা বানানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবগুলো পরোটা একসাথেই বেলে নিচ্ছি, কারণ ভাজতে গেলে আমি ওখানে পারি না, আমার রান্নাঘরটা একটু ছোটো, রান্নাঘরের প্যাসেজটা, তাই ওখানে দাঁড়িয়ে বেলা খুব কষ্টকর, তাই এই টেবিলেই বেলে নিই। বেলে নিয়ে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেব। দেখো তরকারি হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, আরেকটা কড়াইতে তেল বসিয়ে দেবো, তাই দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমাদের কাছে দেখিয়ে দিলাম। দেখো সাদা আলুর তরকারি পরোটা তৈরি হয়ে যাচ্ছে, পরোটাও তৈরি হয়ে গেল। দেখো সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে। এবার পরোটার সাথে মিষ্টি আর সাদা আলুর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্ট সাজিয়ে নিলাম। দেখো ব্রেকফাস্ট তৈরি খেয়ে দিয়ে নিয়ে এবার যাবো রান্নার মূল পর্বে। আজকে আমাদের নিমন্ত্রণ আছে এক জায়গায়, তাই জন্য রান্নার দিকে বেশি যাব না। কিন্তু জামাই দেখো এই পাতা কিনে নিয়ে এসে, ওই পাতা বাটা খুব ভালো খায়। এটাকে তোমরা কি বলো আমি জানি না, আমাদের এখানে অনেকে খারকন বলে, আবার ঘ্যাটকলও বলে। এই পাতাগুলোকে আজকে দেখো ডাটাগুলো রেখে দিয়েছি, পরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর পাতাগুলোকে বাটবো। এই পাতাগুলো এই সময় বাটা খেলে খুব গা হাত পা ব্যথা কমে। দেখো পাতাগুলোকে ধুয়ে ভালো করে নিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। দেখো ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেল বসিয়ে দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, কালো জিরা দিয়েছি অল্প, দিয়ে এবার দেখো ভাজা হয়ে গেলে এবার দেখো এই পাতাটা ভালো করে দিয়ে দিলাম। এই পাতা বাটাটা খেলে গা হাত পা ব্যথা কমে যায়, বা খুব ভালো এই পাতা বাটাটা খাওয়া। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দেখো পাতাটাকে ভালো করে শুকিয়ে নেব। দেখো দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর টুকরো। গন্ধরাজ লেবুটা দিলে এই পাতা বাটাটা খেতে খুব সুন্দর লাগে, এটা খুব সুন্দর সেন্ট হয় গন্ধরাজ লেবুটা দিলে। দেখো তৈরি হয়ে গেল আমার খারকন পাতা বাটা। এই পাতা বাটাটা খুব সেই সময় ভালো, জামাই খুব ভালো খায়, তাই করে দিলাম। দেখো তৈরি হয়ে গেল। এই পাতা বাটাটা দিয়ে আজকে বেশি কিছু রান্না করা হয়নি, তবুও যেই সব রান্না করা হয়েছে তার মধ্যে এই পাতা বাটাটাই তোমাদের কাছে দেখালাম। আর এছাড়া ডাল ভাজা এসব রান্না হয়েছে। দেখো শাক রয়েছে, তাই শাকের সাথে কাসুন্দি দিয়ে দুপুরের লাঞ্চটা সাজিয়ে নিলাম। দুপুরের খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আজকে বিকালে এক জায়গায় নেমন্তন্ন আছে, তাই যাব। দেখো হয়ে গেল। এবার বিকালবেলা বেরিয়ে পড়লাম সেজেগুজে নেমন্তন্ন বাড়িতে। আজকে লোকনাথের পুজো আছে, তাই যাচ্ছি লোকনাথের পুজোতে নেমন্তন্নতে। দেখো তোতা আর আমি দুজনে মিলে চলে আসলাম সোহমদের বাড়ি। লোকনাথের পুজো হচ্ছে, দেখো এদের বাড়িতে অনেক লোকজন এসছে, আমরাও আর কি এখানে বসে আছি। লোকনাথের পুজো, ওদের ঠাকুরঘরটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো তোমাদের কাছে ওদের ঠাকুরঘরের ছবিটা দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর ঠাকুরঘর, মনে হচ্ছে যেন সত্যিকারের এখানে ঠাকুর অধিষ্ঠান করে। দেখো ওদের ঠাকুরঘরটা এত সুন্দর, দেখে সবার তোমাদের ভালো লাগবে। ওদের বাড়িতে আজকে লোকনাথের পুজো হচ্ছে, তাই আমরা এসেছি, খুব আনন্দ করছি। দেখো সবাই মিলে ছবি তুলছি, খুব আনন্দ ঠানন্দ করে লোকনাথের পুজোতে মজা করছি। দেখো সবাই যে যার মতো ছবি তুলছি, সেলফি তুলছি। এবার মেয়ে জামাই আসলো, মেয়ে জামাইয়ের ছবি তুলছে, মেয়ে জামাইকে নিয়ে কিছু ছবি তুলছি। ওদের বেশি ভিডিও পছন্দ করে না, তাই ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মেয়ে আর আমি তুললাম, মেয়ে জামাইয়ের সাথে আমি তুললাম। দেখো ওরাও এসে নিমন্ত্রিত হয়ে, তাই আমরা এখানে এসে আজকে খুব মজা করলাম লোকনাথ পুজোয় এসে। আজকে দিনটা খুব ভালো কাটলো। এবার ওপরে এসেছি প্রসাদ নিতে। ওদের দেখো প্রসাদের খুব ব্যবস্থা খুব সুন্দর করেছে। দেখো ওদের প্রসাদ করেছে পোলাও, আলুর দম, পনির, চাটনি, অনেক কিছু রান্না করেছে। দেখো তাই আমরা চলে এসেছি এখানে বসে খাওয়ার জন্য। দেখো প্রসাদ নিয়ে আজকে আমরা তারপর আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে রেস্ট করে নিলাম,
তারপরে এইভাবে করে আজকে ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক।